ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরা সাঁতরা। অধ্যায় 8.5 ধাতুবিদ্যা। অনুশীলনের প্রশ্নগুলি দেখে নাও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এমসিকিউ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? উত্তর হবে বি, পিতল। প্রশ্ন 2, লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হলো? উত্তর হবে বি, Fe2O3। প্রশ্ন 3, ডুরালুমিনে কোনটি থাকে না? উত্তর হবে ডি, Ni। প্রশ্ন 4, নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেডের সংকেত? উত্তর হবে বি, ZNS। প্রশ্ন 5, নিচের কোনটি সালফাইড আকরিক? উত্তর হবে ডি, জিঙ্ক ব্লেড। প্রশ্ন 6, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে ডি, অ্যালুমিনিয়াম। প্রশ্ন 7, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়? উত্তর হবে বি, তড়িৎ বিজারণ পদ্ধতি। প্রশ্ন 8, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? উত্তর হবে সি, Al2O3.2H2O। প্রশ্ন 9, ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক? উত্তর হবে ডি, Zn, জিঙ্ক। প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত Fe2O3 ও Al এর ওজনগত অনুপাত হলো ড্যাশ? উত্তর হবে 3:1। প্রশ্ন 2, মরিচা পড়া হলো একটি ড্যাশ প্রক্রিয়া? উত্তর হবে রাসায়নিক প্রক্রিয়া। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, সোডিয়াম ক্যালসিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? উত্তর হবে মিথ্যা, ভুল। প্রশ্ন 2, ইলেকট্রন হলো ম্যাগনেসিয়াম ও জিঙ্কের ধাতু সংকর? উত্তর হবে সত্য, ঠিক। এক কথায় উত্তর দাও। অ্যালুমিনিয়ামের একটি আকরিক নাম ও সংকেত লেখো। উত্তর হবে Al2O3.2H2O। প্রশ্ন 2, গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতু অধক্ষিপ্ত হয়? উত্তর হবে কপার। প্রশ্ন 3, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে সোডিয়াম। প্রশ্ন 4, জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরচে ধারাকে ত্বরান্বিত করে? উত্তর হবে H+ আয়ন। প্রশ্ন 5, তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটি কি? উত্তর হবে বেসিক কপার কার্বনেট। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ, কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয়? উত্তর হবে এ, জিঙ্ক। বি, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে? উত্তর হবে অ্যালুমিনিয়াম। সি, অ্যামালগাম। উত্তর হবে 2, Na/Hg। আর কাঁসাতে উপস্থিত থাকে? উত্তর হবে টিন। এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।